শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃত বাণী। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ নিঃসন্দেহে বিনাশী। অতএব হে ভারত, তুমি শাস্ত্র বিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহটাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতেও শুকানো যায় না। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যগামী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যগামী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ, দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। যে ব্যক্তি সমগ্র কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয়, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। মানুষ দেহের উপভোগের জন্যই সমস্ত কর্ম করিয়া থাকে। সেই দেহ যখন আত্মা হইতে ভিন্ন, তখন তাহাতে জীবের আত্মা বুদ্ধি কেবল সংসারে আবদ্ধ হইবার জন্য। যেমন মৃত্তিকা ও জল লেপন দ্বারা মৃন্ময় গৃহকে রক্ষা করিতে হয়, তদ্রূপ এই পার্থিব দেহ অন্ন ও জলের দ্বারা রক্ষিত হইয়া থাকে। মনই মনুষ্যগণের বন্ধন ও মুক্তির কারণ। মন যখন বিষয়ে আসক্ত হয় তখন বন্ধের, এবং যখন বিষয় পরিত্যাগ করে তখন মুক্তির কারণ হইয়া থাকে। যে জ্ঞানে সমস্ত ভেদ বিলয় প্রাপ্ত হয়, যাহা সত্তামাত্র ও বাক্যের আগোচর, এবং যাহাকে কেবল আত্মাই জানিতে পারে, সেই জ্ঞানের নামই ব্রহ্মজ্ঞান।